বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে এফডিসি। সাংবাদিক থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকেই কয়েক ধাপে চেক আপের পরেই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটি জানেন যে সকাল 9টায় শুরু হয়েছে এই নির্বাচন এবং যেটি চলবে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। সকাল 9টায় শুরু হয়েছে ভোট গ্রহণ এবং যেটি চলবে বিকেল 5টা পর্যন্ত এবং দুইটি প্যানেলে সদস্য সংখ্যা যেটি রয়েছে 48 জন যেটি রয়েছে এবং এবার 6 জন সদস্য রয়েছেন যারা স্বতন্ত্র পদপ্রার্থী। এবং আমরা আজকে যেটি এখানে এসে দেখতে পেলাম যে এবারই প্রথম এত বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এবার কিন্তু একজন ম্যাজিস্ট্রেট যিনি কিনা এখানে তার ফোর্স নিয়ে এখানে থাকবেন, অবস্থান করবেন। দেখতে পাচ্ছেন এখন যে বিভিন্ন ধরনের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের গাড়ি এফডিসিতে প্রবেশ করছে এবং তাদেরকে চেক আপের মাধ্যমেই কিন্তু ঢুকতে হচ্ছে। এমন নয় যে খুব পরিচিত সেলিব্রিটি বা অভিনেতা অভিনেত্রী বলেই যে তাদেরকে মুখ দেখেই যে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে এমনটি নয়। তাদেরকেও নিরাপত্তার যে কয়েকটি ধাপ আছে সেগুলোকে পূরণ করেই আসলে ঢুকতে হচ্ছে এফডিসিতে। গতবার যেটি হয়েছিল যে গাড়ি ঢোকানোর কোনো ব্যবস্থা ছিল না বা গাড়ি রাখার কোনো ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে কিছুটা ঝামেলা পোহাতে হয়েছিল এবং এটি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনাও তৈরি হয়েছিল। অনেকেই এখানে যারা অংশগ্রহণ করেছিলেন তারাও বিভিন্ন মানে এটি দাবি করেছিলেন পরবর্তীতে যেন এই ভুলটি না হয়। এবার কিন্তু সেটি শোধরানো হয়েছে। এবার গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে এবং সেটিও নিরাপত্তার মাধ্যমেই চেক করেই তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতার এক ধরনের ভিড় এবং এখানে তারা সেই সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে যেটি ছিল আমরা দেখতে পেয়েছিলাম যে তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। এখানে যারা রয়েছেন উৎসুক জনতা তারা বিভিন্ন ধরনের এখানে একটু ঝামেলা করছিলেন যখন অভিনেতা অভিনেত্রীদের গাড়ি প্রবেশ করছিল বা তাদের প্রিয় কোনো ব্যক্তির গাড়ি ঢুকছিল তখন যেটি হচ্ছিল তারা সেটিকে বিভিন্নভাবে বাধা দিচ্ছিলেন, সেই গাড়ি ঢুকতে দিচ্ছিলেন না এবং তারা যেটি হয়েছিল যে গ্লাসের ওপর দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছিলেন ভেতরে, যেটি অনেকটাই বিড়ম্বনা তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি ঢুকছে, যারা ভোট দিতে আসছেন তাদের গাড়িগুলো ঢুকছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার ভোটারের সংখ্যা হচ্ছে 570, ভোট প্রার্থী রয়েছেন 48 জন। আপনাদেরকে একটু বলে রাখি এখানে যে দুইটি প্যানেল রয়েছেন তাদের একটি প্যানেলে রয়েছে মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ, যেখানে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক এবং মাহমুদ কলি যিনি রয়েছেন সভাপতি পদপ্রার্থী। এখানে আরও রয়েছেন ড্যানিস সিরাক যিনি সভাপতি, রয়েছেন অমিত হাসান যিনি সহসভাপতি, কাবিলার রয়েছেন যিনি প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে, রয়েছেন নায়ক ইমন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে এবং মাহমুদ কলি ও নিপুণ পরিষদে আরও যারা রয়েছেন মারুফ আকিব রয়েছেন, বাপ্পি চৌধুরী রয়েছেন অঞ্জনা আছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে। এরপরে যদি আরেকটি পরিষদে চলে যায় মিশা এবং ডিপজল পরিষদ, যেখানে মিশা সওদাগর হচ্ছেন সভাপতি পদপ্রার্থী এবং ডিপজল যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সেখানে আরও রয়েছেন মাসুম পারভেজ রুবেল সহসভাপতি, ডিএ তায়েব সহসভাপতি, ডন রয়েছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে, রয়েছেন জয় চৌধুরী এখানে রয়েছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, আলেকজান্ডার বোর্ড রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে। আরও যারা রয়েছেন কার্যনির্বাহী পরিষদের অন্তর্ভুক্ত তারা হচ্ছেন সুচরিতা, রোজিনা, আলিরাজ রয়েছেন, রত্না কবির রয়েছেন, নানাশা এবং যারা উল্লেখযোগ্য যে মুখগুলো তাদের কথাই আপনাদেরকে জানিয়ে রাখলাম, কারণ এখানে তো আরও পদপ্রার্থী রয়েছেন মোট 48 জন। নিরাপত্তা বাহিনী কিন্তু প্রত্যেকে যে সাংবাদিকদেরকেও চেক করছেন এবং এই চেকটি কিন্তু তারা বিভিন্ন ধাপে করছেন, কয়েকটি ধাপে। এবারে কিন্তু বেশ কঠোর নিরাপত্তার মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি ঢুকতে দিচ্ছে না উৎসুক জনতা, যে কারণে বারবার নিরাপত্তা বাহিনীকে বলতে হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য, কারণ তাদের এই উৎসুক জনতার জন্য পুরো গেটটি আসলে বলা যায় যে সাধারণ জনতা ব্লক করে রেখেছে। এখানে যে গাড়িগুলো ঢুকবে যারা ভোট প্রদান করতে আসবেন তাদেরকে কোনোভাবেই আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের গাড়িগুলো, তারা পুরো পথটা আসলে ব্লক করে রেখেছেন। এবং আপনারা এই দিকটাতে যদি একটু দেখেন যে যখনই কোনো অভিনেতা বা অভিনেত্রীর গাড়ি প্রবেশ করছে তখন উৎসুক জনতা কী ধরনের
ভাবে তাদের ওপরে আসলে সেই গাড়িকে বাধা দিচ্ছে, বা এই যে দেখতে পাচ্ছেন যে জানালা ফাঁকা থাকলে তার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছে। এটি কিন্তু আসলেই বড় ধরনের বিড়ম্বনা তৈরি করছে এবং সেটি নিরাপত্তা বাহিনী কোনোভাবেই সেটি আসলে কোনোভাবে মোকাবিলা করতে পারছে না। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, তাও তারা আসলে সেই উৎসুক জনতাদেরকে ফেরাতে পারছে না। কারণ এখানে যদি বলি আমরা, সেটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর সংখ্যার থেকে উৎসুক জনতার ভিড় অনেক বেশি। সেক্ষেত্রে তারা যখনই তাদের কোনো পছন্দের অভিনেতা অভিনেত্রী বা কোনো অতি চেনা মুখের কোনো অভিনেতা অভিনেত্রীদেরকে ঢুকতে দেখছেন, তখনই আসলে সেই গাড়িটিকে আটকে দিচ্ছেন। কারণ এবং এটি যে কারণে তাদেরকে খুব ঝামেলায় পোহাতে হচ্ছে। এই তপ্ত রোদের মধ্যেও এই যে এইমাত্র যে গাড়িটি ঢুকলো, যেটি দেখতে পেলেন যে সবাই উৎসুক জনতা যে ভিড় করলো, সে গাড়িটি ছিল মাহিয়া মাহি মাত্রই ঢুকলেন। দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনীকে আরও বেশি কঠোর হতে হচ্ছে, যেহেতু মানছে না সাধারণ জনগণ, তাদের কোনো ধরনের নিয়ম মানছেন না। সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে কঠোর হতে হচ্ছে। এবার এফডিসিতে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে সব থেকে বেশি কঠোর ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হলেও সাধারণ জনগণ বা উৎসুক জনগণ যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, সেটি আসলে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। কারণ নিরাপত্তা বাহিনী থেকে উৎসুক জনতার ভিড় অনেক বেশি। তারা হামলে পড়ছেন তাদের বিভিন্ন পরিচিত অভিনেতা অভিনেত্রীর গাড়ির ওপর, যেটি আসলে বিড়ম্বনা তৈরি করছে। এবং যেটি হচ্ছে যে এবার কিন্তু এবার প্রথম নির্বাচনী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করছেন তার ফোর্স নিয়ে। যে কোনো ধরনের বিড়ম্বনা বা যে কোনো ধরনের নেতিবাচক কোনো ঘটনা ঘটলে যাতে তারা সাথে সাথে ব্যবস্থা নিতে পারেন। এবং পুরো এফডিসি এবং এফডিসির আশেপাশের এলাকাগুলোতে করা হয়েছে সিসিটিভির আওতাভুক্ত করা হয়েছে। আপনাদেরকে এফডিসির বাইরের গেট থেকে জানাচ্ছিলাম ভোট চলাকালীন সময়ে বাইরের পরিস্থিতি। এখানে শেষ করছি, খবরের কাগজের সঙ্গে থাকুন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।